আসসালামু আলাইকুম। অনেক দিন পর আরেকটা ভিডিও বানাচ্ছি। এটা হচ্ছে আপনার ভিডিওতে দেখাবো কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন কোনো সমস্যা ছাড়া। তো আমি যতটুকু খেয়াল করেছি আমার প্রতি অনেকগুলো শব্দ যেটার লাস্টের যে অক্ষরটা ওটা অনেক সময় আমার উচ্চারণে হয় না, মানে আপনারা বুঝেন না। তো দয়া করে এগুলো বুঝে নেন, ঠিক আছে, সেন্স করে নেন। তো এখন হচ্ছে যে আমি দেখাবো, প্রথমে আমি মাল্টি স্পেসটা আমি যাতে ক্লিয়ার করে নিচ্ছি। আরেকটা বিষয় যদি আপনারা দেখেন যে আমি গ্রামীণ সিম ব্যবহার করতেছি, ঠিক আছে, মানে এমবি হচ্ছে গ্রামীণ সিম এবং হচ্ছে আমি আনলিমিটেড যে প্যাকটা আছে গ্রামীণ সিমের ওইটা আমি ব্যবহার করতেছি। তো এখন বেশি কিছু না, আপনি একটু আমার প্রসেসটা খেয়াল করবেন, ঠিক আছে। তো অ্যালাউ অল দ্য টাইম স্টার্ট, আপনার হয়তো বা নর্মালভাবে হইতে পারে, ঠিক আছে। ও আরেকটা বিষয় হচ্ছে যে আমার এখানে যে মেথডটা এটা কিন্তু আমি ফেসবুক অফিসিয়াল এখন ট্রাই দিই না, আমার উচিত আসলে ট্রাই দেওয়ার পরে ভিডিও বানানোর, বাট ভিডিওতে হয়ে যাবে সব কিছু। তো আপনারা জানেন যে বরাবর আমি বলি এবং বরাবরের মতো আমি বলি সবসময় যে দুইটা ক্লোন করতে কাজ করার সময়, তো একটা ক্লোন এমনি পড়ে থাকবে আরেকটা ক্লোনে কাজ করবেন। তো আমি 2 নাম্বার লাইটে ঢুকলাম, তো দেখি এটা কীরকম। আচ্ছা, এটা আমার ফেসবুক অফিসিয়াল সিস্টেম আসতে সমস্যা নেই। ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, তো বাংলাদেশের ভালো দেখে একটা নাম দেব, দিলাম হচ্ছে জাহানা, সরি মেয়ের সংখ্যা বেশি তো মেয়ের নাম আর দিলাম না, দিলাম হচ্ছে মারুফ, মারুফ দিলাম হচ্ছে খান। তো নেক্সটে দিলাম, এখানে ডেট অফ বার্থ দিলাম 1996 থেকে 1999 পর্যন্ত। নেক্সট, নেক্সটে ক্লিক করার পর আবার দিলাম মেল, আবার নেক্সট। তারপর এখানে আমি দিয়ে দেবো অবশ্যই হচ্ছে ইমেল। তো ইমেলটা কী দেবো, এখানে দেখুন মারুফ খান, ঠিক আছে। তারপর আন্দাজে কিছু সংখ্যা, তারপর @1sec। আমার কিন্তু ডোমেন মুখস্থ আছে, আপনারা ডোমেনগুলো মুখস্থ নিয়ে দেখে নেবেন, ঠিক আছে। onesec@mail.com, একটু ভালো করে বিষয়টা বুঝবেন, অথবা আপনাদের যদি সরাসরি এখান থেকে মেল আইনা হয় তাহলে তো করলেন, প্যারা নাই। বাট এটা দেখেন, তবে আমি এখন মেলটা কপি করলাম, বুঝলেন বিষয়টা। onesecmail.net দিই আমি, onesecmail.net, এবং আমি মেলটা কপি করলাম, ঠিক আছে। তো নেক্সটে ক্লিক করব, তারপরে এখানে আমি পাসওয়ার্ড দেব, ঠিক আছে। পাসওয়ার্ড দেব যে কোনো কিছু, নট নাও, আই এগ্রি। তারপর দেখবো যে কি আসে, একটু অপেক্ষা। আচ্ছা, আমার এখানে কোড চাইতেছে, তো এখন প্রশ্ন হচ্ছে কোড কীভাবে নেবো, এটা সবাইকে একটু বলে দেই, এটা সবার একটা শেখার বিষয় হবে। তো এখন এখানে আমি যে এই প্রথম যে বক্সটা আছে দেখুন, আমি যদি মার্ক করে দেই, এই যে বক্সটা আছে, এখানে আমি কি লিখব আমি বলি, এখানে আমি লিখব হচ্ছে, আচ্ছা আমি সার্চ বাটনে দেখাই, এখানে হচ্ছে আমি এই যে @এর পরে যেটা আছে এটা কাইটে দিয়ে @এর আগে যেটা আছে, @এর আগে যেটা আছে আমি ওইটা লিখবো, ঠিক আছে। তো আমি ব্যাগে গিয়ে এখানে লিখলাম, এটা পেস্ট করে @এর আগেটা রাখবো, কেটে দেবো। এবং পরে এখানে দেখুন, এখানে আপনি যে ডোমেনটা দিবেন, ওই যে আমি @এর পরে যে ডোমেনটা দিলাম আমি কিন্তু দিয়েছি onesecmail.net। তো আমি এটা সিলেক্ট করে নেব এবং গোতে ক্লিক করব, এবং দেখুন যে অলরেডি আমার এখানে কোড চলে আসছে 81039। তো আমি এটা দিয়ে দিলাম 81039। দেখুন আমার আইডি হয়ে গিয়েছে। তো আমি প্রোফাইল পিক অথবা ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করবো না, যেহেতু আমি আইডিটা বিক্রি করবো না, জাস্ট খুলে দেখালাম। তো যদি একটা দুইটার মাঝে লাইব্রেরি দিয়ে দেন তাহলে তো আরও বেটার। আচ্ছা, এটা রিকোয়ারমেন্ট না, এটা আর কি আইডি ভালো রাখার জন্য। তো এখান থেকে আমি লগ আউট করে আরেকটা করবো, আমি কিন্তু অন্য একটা ক্লোনে না, আমি এখান থেকে আরেকটা করে দেখবো যে হয় কি না, ঠিক আছে। তো গেট স্টার্ট, এখানে দিলাম হচ্ছে আমি আশিক খান, তারপর এখানে দেবো হচ্ছে আমি ডেট অফ বার্থ, তারপর মেল, তারপর হচ্ছে আমি যেরকমটা বলছি আমি কিন্তু কয়েকবার খুলে দেখাচ্ছি, সেক্ষেত্রে আপনারা একটু ভালো করে মনে রাখবেন। দেখুন এখানে কি আমি এখানে নাম দেবো কি, ওই যে আমি যে নামটা দিলাম ফেসবুকে ওই নামের সাথে মিলে কিছু দিয়াম, তারপর ধরেন এখন আমি অন্য আইডিটা দেবো, এখান থেকে দেখে নেই। এখন ধরেন আমি এই লাস্ট দেবো, ঠিক আছে, LAAFD। তো এখন দিয়ে দিলাম LAAFD ডট, পরে কি আছে .com, ঠিক আছে। তো আপনারা চাইলে যে এতটুকু দেখেন @এর আগে যে এতটুকু
দেখেন আমি মার্ক করে দেখাই যে আমি যতটুকু আমার এখানে সিলেক্ট করা আছে আপনারা চাইলে এতটুকু আপনারা কপি করবেন, ঠিক আছে? কারণ ওইটা তো আমরা ওইখানে সিলেক্ট করে দেবো। এটা তো আমার আমার দেখাই, ওয়েট, আমার তো এটা তো আমার পেস্ট করা লাগে না, বুঝছেন? এটা তো আমার পেস্ট করা লাগে না, এটা সিলেক্ট করলে হয়। তো আমার যতটুকু পেস্ট করা লাগে আমি এতটুকু কপি করে নিতে পারবো, প্যারা নাই। তো নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দেবো, সরি। আচ্ছা যা হোক, আমি তো এটা বিক্রি করবো না, পাসওয়ার্ড একটা দিলে হয়েছে, ঠিক আছে? তো পাসওয়ার্ডটা দেওয়ার পর নট নাও, আই এগ্রি। আই এগ্রিতে ক্লিক করার পর ওয়েট দেখি কি আছে এখন হয় কিনা। আমি কিন্তু এখানে লগ আউটে ক্লিক করে অ্যাকাউন্টটা খুলতে আপনার অ্যাকাউন্টটি তো এখানে কিন্তু আমি নতুন ক্লোনে খুলছি না। আচ্ছা, তো এখানে দেখুন আমাদের কিন্তু অ্যাড্রেসটা কপি করা ছিল, ঠিক আছে? যে লাভ দিয়ে এখানে সিলেক্ট করে দিলাম এবং যে অ্যাড্রেসটা কপি করা ছিল এখানে দিয়ে গোতে ক্লিক করব। দেখুন আমার কোড চলে আসছে 2614 9, 2614 9। ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর দেখুন এটা হয়ে যাবে ইনশাল্লাহ। দেখুন আমার হয়ে গেল। তো এখন যদি আমি আবার থ্রি ডটে ক্লিক করে যদি লগ আউট করি, ইয়েস, দেখুন আমার এখানে আবার ক্রিয়েট করার অপশান আছে, তবে আমি আর খুলতেছি না। আমি এখন আমি এখন ফেসবুক অফিসিয়ালে ট্রাই দেবো। আমি সত্যি বলতে এটাতে এখনও ট্রাই দিই নাই। তো এখানে আজকে আমি নামটা দিয়ে দিলাম শাকিল মিয়া, তারপর নেক্সটে ক্লিক করব। আচ্ছা, এখানে ডেট অফ বার্থটা দেবো। ডেট অফ বার্থটা দেওয়ার পর নেক্সটে ক্লিক করব। তারপর এখানে মেল দেব। তারপর এখানে আমি দেব হচ্ছে ইমেলের জায়গায় শাকিল মিয়া সংখ্যা @ আচ্ছা দিলাম laft.com। তো এটা আমি কপি করে নেব। তারপর নেক্সট, তারপর এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেব হচ্ছে প্রিয়াল। তো আচ্ছা, এটা পাসওয়ার্ডটা দিলাম 897। নট নাও, আই এগ্রি। তারপর দেখি কি আসে, এখন কি হয় কি না। আমি আবার 1 ঘন্টা আগে ট্রাই করেছিলাম, ওই সময় আমার অ্যাকাউন্ট হইতে আসছিল না। তো জানি না কেন এখন আবার অ্যাকাউন্ট হইতেছে। আমি অনেকগুলো ট্রাই দিয়েছি, 4-5টার মতো অ্যাকাউন্ট হয়েছে। তো দেখি, তবে আমি অফিসিয়ালে ট্রাই দিই না যে হয় কি না। দেখেন অফিসিয়ালে অ্যাকাউন্ট হইতেছে না। তো আরেকটা মেথড অ্যাপ্লাই করব, এটা হচ্ছে আপনার এয়ারটেল সিম দিয়ে ট্রাই দেবো, কারণ এয়ারটেলে একটু ভালো আইডি হয়। তো ফেসবুক অফিসিয়াল দেওয়া মেবিও হবে না, শিওর না। তবে লাইট দেওয়া যেহেতু এখন হইতেছে না, তো লাইট দেওয়া খুলে না। আমি সত্যি বলতে জানি না লাইট দেওয়া করলে রিপোর্টটা আপনাদের কেমন আসবে। অনেকে আছে লাইট দেওয়া করে রিপোর্ট ভালো আসে। আপনার পুরো নাম কি? শহীদ আগে নাম, তারপর ব্যাপারী। তারপর হচ্ছে আপনার হোয়াইট। এখানে কিন্তু আমি নর্মালভাবে ভিডিও বানাইতেছি, মানে আমি কাজ করে দেখাইতেছি, সেক্ষেত্রে ভিডিও তো লং হবেই, তাই না? তো এখানে দেবো হচ্ছে শহীদ ব্যাপারী 55@1sec mail.net। নেক্সট, পাসওয়ার্ড দেবো হচ্ছে নট নাও, আই এগ্রি। তো এটা না হলে তারপর আমি আবার লাইট দিয়ে ট্রাই করব হয় কি না। আর আমি কিন্তু মাল্টিস্পেসের ডাটা আবার ক্লিয়ার করেছি, মানে আবার বলতে জিপি সিম থেকে এয়ারটেল, সরি, ফেসবুক লাইট দিয়ে খোলার সময় অন্য মাল্টিস্পেস ছিল, মানে সেম মাল্টিস্পেস আর কি। যখন ফেসবুক দিয়ে ট্রাই করতেছি তখন ডাটা ক্লিয়ার করে নিচ্ছি, তো আমার হইতেছে না। তো আমি ফেসবুকে ট্রাই দেব। ফেসবুক লাইট বুঝলাম না, আমার এখানে ঢুকাইতেছে কি লাইগা। ফেসবুক লাইট দিয়ে দেখবো অ্যাকাউন্ট হয় কিনা, এবং বরাবরের মতো 2 নাম্বার লাইটে ঢুকবো। আচ্ছা, তো এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। নেক্সটে ক্লিক করব। এখানে দেব আমি শহীদ মিয়া। নেক্সট অ্যালাউ
96 মেল শহীদ মিয়া। আপনার ইমেইল অ্যাড্রেসটি এখানে লিখুন। তারপর হচ্ছে 16mail.org। কপি, নেক্সট। 1999 নেক্সট মেল। পাসওয়ার্ড দিয়ে দিলাম যে কোনো কিছু। একটি সাইন আপ। ওকে, দেখছেন এখন লাইট দেওয়া, তার মানে হচ্ছে এখন আপডেটটা হচ্ছে লাইট দেওয়া ভালো আইডিয়া হচ্ছে। ঠিক আছে, তো আপনারা লাইট দিয়ে করবেন। 16-24-8, 16-24-8। এবং আরেকটা বিষয় যদি বলি, আমাদের চ্যানেলে একটা অফার দিচ্ছি, অফারটা ভালোভাবে দেখে নিন। দেখুন অ্যাকাউন্ট হয়ে গেছে, তো আর কোনো কিছু করে সময় নষ্ট করছি না। ফাইনাল কথা হচ্ছে যে ফেসবুক লাইটে দেওয়া অ্যাকাউন্ট হচ্ছে। আর হচ্ছে দেখতে পারতেছেন আমাদের চ্যানেলে একটা মানে অফার দেবো যে টি শার্ট পাবেন ফ্রিতে। তো এটা কিভাবে পাবেন ওইটা নিয়ে একটা লাগলে ভিডিও দেবো অথবা ভয়েসে তো বলবোই, ঠিক আছে। কিভাবে টি শার্ট ফ্রিতে পাবেন, অবশ্যই আমাদের অ্যাচিভমেন্ট মানে ফিল আপ করতে হবে। মানে আমরা একটা টার্গেট দেবো যে এতগুলো আইডিয়া আপনার অবশ্যই টার্গেট ফিল আপ করতে হবে। তো ভিডিওটা এ পর্যন্ত, ভালো থাকবেন। আশা করি সবাই বুঝতে পারছেন যে কীভাবে আইডিটা হচ্ছে এখন এবং কোন অ্যাপসে হচ্ছে। অবশ্যই মাল্টি স্পেস ব্যবহার করে ফেসবুক লাইটে হচ্ছে এয়ারটেল সিম এবং জিপি, এই দুইটা সিম আমি ট্রাই দিয়েছি। আপনি বাকি সিমগুলোতেও ট্রাই দিয়ে দিবেন। তো ওয়াইফাই আমি ট্রাই দিয়ে নেই, তো আপনারা ট্রাই দিয়ে দিবেন, ঠিক আছে। ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।